কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে মানুষের পক্ষে বিপক্ষে চারটা। কয়টা? প্রথম নম্বরে আপনার মুখের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকদিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আজকের এই দিনে তোমার মুখের ওপরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব। তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমি আল্লাহর সাথে এখন কথা বলবে। খুলনাবাসী, এখানে হাত বলতে শুধুমাত্র আমাদের এই হাত না, এই হাত মানে ক্ষমতার হাত। আজকে যারা ক্ষমতায় আছে, এ ক্ষমতার হাত দিয়ে যারা এই তাফসীর মাহফিলটা অনুমতি দিয়ে আদায় করছে, কিয়ামতের দিন ওই ক্ষমতার হাত আল্লাহর সাথে কথা বলবে। আর যাদের ক্ষমতার হাত আল্লাহর কোরআনে বাধা দেওয়ার কাজে নিয়োজিত ছিল, কিয়ামতে ওই হাতও তার বিপক্ষে অবস্থান নেবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা আল্লাহর সাথে কথা বলবে, কারণ তারা যা করেছে সবগুলোর জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আজকের এই আয়াত থেকে আমরা যেটা নিতে চাই, আমাদের এই হাত, বিশেষ করে এই হাত, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, সম্মানের হাত, এগুলো আমাদের পা আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে যেন অবস্থান না নেয়। জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতাদ্বয়। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা তাকবীরের ভেতরে আল্লাহ দিয়েছেন, ইনফিতারের ভেতরে আল্লাহ দিয়েছেন 11 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক তোমাদের কাঁধে বসে আছে। যা কিছু বলো, এমনকি ইশারা দিয়েও যা বলো ওইটাও লিখিত হয়ে যায়। মুখে কথা সব সময় বলা লাগে? জবাব দেন। ইশারায় কথা বলা যায় না? যারা ইশারা দিয়েও কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ওইটাও কিন্তু লিখিত হয়ে যাচ্ছে। না জানিয়ে সাক্ষী আপনার বিপক্ষে আবার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কিনা। 3 নম্বরের সাক্ষী হচ্ছে, এই যে জমিনের উপরে দাঁড়িয়ে আপনি কোরআনের বিপক্ষে পক্ষে অবস্থান নিয়েছেন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সূরা জিলজালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই জমিনের ভেতরে যা আছে সেদিন সব বের করে দেবে। এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। 4 নম্বরের সাক্ষী তোমার আমলনামা। মোবাইলের ভেতরে আমরা যেটা ছোট্ট বিশেষ করে মেমোরি কার্ড দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গর্দানের ভেতরে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছেন। কোরআনে কারীম 1500 বছর আগে মেমোরি কার্ড এ তথ্য দিয়েছে, অথচ বিজ্ঞান সভ্যতার বিকাশ না হওয়ার কারণে আবিষ্কার করতে পারে নাই। এ কিছুদিন আগে মেমোরি কার্ড আবিষ্কার আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতে তোমার এই মেমোরি কার্ড, তোমার এই কিতাব তোমার সামনে তুলে ধরা হবে। আল্লাহ পাক বলবেন, পড়ো।
নিজের হিসাব নিজে করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। খুলনাবাসী, আজকের এই মাহফিল থেকে এই যে 4টা শিক্ষা, 4টা সাক্ষীর কথা আমরা পেলাম, মহান আল্লাহ যেন এই 4টা সাক্ষী আমাদের পক্ষে দিয়ে দেন। জোরে বলেন আমিন। কোরআনে কারীম উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন। এটা তো আর কনসার্ট না, লাভ দিয়ে স্টেজে উঠে উল্টাপাল্টা নাচ দেখিয়ে চলে গেলাম, হবে? কারণ আপনি উপস্থাপন করবেন কি করে? কারণ এখানে পড়াটা এখন আমাদের ইবাদত হিসাবে গণ্য হচ্ছে। আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে পড়াটাই নেকি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন নেকির এই ময়দানে আপনি কোরআন উপস্থাপন করবেন কি করে? আল্লাহ পাক নবীকে শিখিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একখানা কিতাব। কয়টা? জবান খুলে বলেন, কিতাব কয়টা? একটা। পৃথিবীতে একটাই মাত্র কিতাব, আর যা আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। প্রথম নম্বরে আপনাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? যদি জবাব দিতে পারেন দীনুন আল ইসলাম, আমার দিন আমার জীবন ব্যবস্থা ইসলাম। 3 নম্বরে জিজ্ঞাসা করবে, হাজার মান হাজার রাজুল, এই লোকটাকে। আপনি যদি বলতে পারেন হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে, এটা পেলে কোথায়? 4 নম্বরে প্রশ্নের জবাবে আপনাকে বলা লাগবে, আমি কোরআনে পেয়েছি। এখন যদি আপনি কোরআন না জানেন তো জবাব দিতে পারবেন? বলেন। আমার মনে হয় এই কথাটার জবাব যেন আমরা জোগাড় করতে পারি, এই কথাটার উত্তর যেন তৈরি করতে পারি। এই জন্য বাংলাদেশে যত আদ্দিন হাসপাতাল আছে, প্রত্যেকটা জায়গার ডাক্তার শেখ মহিউদ্দিন কোরআনে কারিমের শিক্ষা, মাস্টার, হুজুর, শিক্ষক, মুআল্লিম যাই বলেন, তাদেরকে তিনি নিজের টাকা দিয়ে কোরআনে কারিম শিক্ষা দেওয়ার জন্য সহজ করে দিয়েছেন। এটা বাংলাদেশে শুধু আদ্দিন ছাড়া কোনো হাসপাতালে আমি পাইনি। উনি বুঝেছেন জবাব যদি কবরে দিতে হয় তাহলে কোরআন জানা লাগবে, কোরআন পড়া লাগবে, নয়তো 4 নাম্বার প্রশ্নের উত্তর আপনি বলতে পারবেন না। তার এই মহান উদ্যোগকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কায়েম রাখেন। জোরে বলেন আমিন। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীতে কেউ যদি কোরআনের জন্য কিছু করে, যেই সময়, যেই সম্পদ, যেই অর্থ, যেই মেধা, যেই যোগ্যতা কোরআনের জন্য আপনি দুনিয়ায় ব্যয় করবেন, কোরআন প্রসারে, প্রসারে, কায়েমে, কিয়ামতে ওই সম্পদ, ওই সময়, ওই মেধা, ওই যোগ্যতার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। সুতরাং আদ্দিন হাসপাতাল থেকে শুরু করে সারা বাংলাদেশের যে যেখানে এ তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন প্রসারে, প্রসারে, শিক্ষায় বিভিন্ন কায়দায় তাদের সম্পদ, সময় ব্যয় করছেন, আপনি বিশ্বাস করেন এই সময়টা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না?
মুসাফির অবস্থায় আছি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুহূর্তে দোয়া করছি, মালিক কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ায় যতদিন বেঁচে আছি পুরা জীবনটাই কোরআনের পেছনে ব্যয় করার তৌফিক দাও, যেন তোমার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়াই না লাগে। জোরে বলেন আমিন। তাহলে কিতাব কয়টা বলেন? একখানা কিতাব আপনাকে দিয়েছি। এ কথা বলার পরে আল্লাহ জানিয়েছেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এ কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন, এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে উপদেশ দেবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকোচ এগুলো কাজ না করে। কারণ এই কোরআন মুমিনদের জন্য উপদেশ স্মারক। এখানে আমরা দুইটা বিষয় পেয়েছি, একটু খেয়াল করেন। এদিকে এদিকে আসেন, এদিকে আসেন। হারাজন শব্দের ব্যাখ্যায় আমরা দুইটা বিষয় পেয়েছি। কেন নবীজিকে হারাজন শব্দটা দিয়ে এই আয়াতের মাঝখানে নবীজিকে ইন্ডিকেট করলেন আল্লাহ? আমি এক নম্বরে পেয়েছি, হে নবী, আপনি যখন তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কোরআন থেকে, হয়তো অনেক মানুষ আপনার ব্যাখ্যা বিশ্লেষণ না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে না নেই? দ্বিতীয় নাম্বার, আপনি যখন যোগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে সভ্যতার বিকাশ যত হবে ওইভাবে কোরআনের তথ্যগুলো উপস্থাপন করবেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 19 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার সামনে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআনে কারীম দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে ওগুলোর সমাধান বলে দেবেন। আপনি সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। সুতরাং 1200 বছর আগে কি হয়েছে ওইটা না, এখন কি দরকার কোরআন দিয়ে ওইটা বলা লাগবে। কথা বোঝেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। একালিফ টান আছে। কেন দিলেন এ টানটা? কারণ কোরআনে কারীম 1500 বছর আগে নাজিল হওয়ার সময়ে তথ্য কোরআনে ছিল, হয়তো সভ্যতার বিকাশ না হওয়ার কারণে ওগুলো মানুষ জানে নাই। কিন্তু দিন যত যাবে মানুষের শরীরের ভেতরে এমন কিছু নিয়ম নীতি আছে, এমন কিছু তথ্য আল্লাহ লুকিয়ে রেখেছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি অফি আনফুসিহিম ইলা আখিরি আয়াত। সূরা হামিম সাজদার শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অতি শীঘ্রই আপনার শরীরের ভেতরে এবং দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে এই তথ্যগুলো আমি আল্লাহ সভ্যতার বিকাশ যত ঘটবে মানুষের সামনে উপস্থাপন করে দেব। কারণ হচ্ছে কোরআনের যত তথ্য আমি আল্লাহ দিয়েছি এগুলো যেন সত্য প্রমাণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, আপনি যখন সঠিকভাবে কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যুগের জ্ঞানের সাথে তুলে ধরবেন, তখন দেখবেন প্রচলিত সমাজের নিয়ম নীতির সাথে কোরআনের নিয়ম মিলছে না। কারণ আবহমান কাল থেকে অনেক নিয়ম এই বাংলাদেশে মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে।
অথচ ওগুলো এবাদত না। আমার এই দৃষ্টিতে প্রায় 35টা অলরেডি ধরা পড়েছে, যেগুলো বাংলাদেশে মানুষ এবাদত মনে করে পালন করে। ওর কোনো দলিল নেই, বিনা দলিলে চলছে। আপনি যখন কোরআনের তাফসীর করতে যাবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন ওই বিষয়গুলো তো মিলবে না, কারণ ওরা বাপ দাদা ওদের পরদাদার পক্ষ থেকে ওগুলো পেয়েছে। তখন আপনার প্রতি ওরা বিরোধিতা করবে, শত্রুতা করবে, বাধা দেবে, এমনকি হাদিয়া তোফা নজর নিয়ে যা দিত ওগুলো বন্ধ করে দেবে। আমার মনে হয় দ্বিতীয় যে অর্থ বললাম এটা বাংলাদেশে চলে না। জবাব দেন। আর এই কারণে আমরা এখন চুপ। আজ হাজারো আলেম, হাজারো খতিব, হাজারো বক্তা সব আমরা চুপ হয়ে গেছি এই কারণে। না জানি আমার নজর নিয়াজ, হাদিয়া তোফা, বেতন ভাতা বন্ধ হয়ে যায় কিনা। নবী আল্লাহ এই কারণে সতর্ক করলেন, হে নবী, আপনার মনের ভেতরে যেন কোনো ভয় না আসে, আপনি দ্বিধা দ্বন্দ্বের, সংশয় সন্দেহ সংকোচে পড়বেন না। কোরআনের সঠিক কথাগুলো আপনি তুলে ধরেন। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি সঠিক কথা বলবেন, কোরআনের সঠিক কথা তুলে ধরবেন। যার ইচ্ছা হয় সে কবুল করুক, যার ইচ্ছা হয় সে নাফরমানি করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। এই জন্য খুলনাবাসী আমাদের উচিত হবে, আমরা যারা আসি কোরআনের সঠিকটা তুলে ধরা। আর আপনার উচিত হবে ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কথা বুঝতেছেন? আমরা যদি এভাবে সঠিকটা না বলতে বলতে কোরআনের হক কথা, সঠিক কথাগুলো চেপে রাখি, গোপন করি, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে, হয়তো 10 বছরের ব্যবধানে বাংলাদেশে ইসলাম বলতে শুধু হর্ষাই থাকবে। কথা বুঝতেছে? কারণ মানুষ 10 বছরের ভেতরে মনে করবে যে ইসলাম মনে হয় এইরকমই। কি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি মানুষদের উপদেশ দিতে থাকেন। আপনাকে আমি উপদেশ দাতা বানিয়েছি, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, দরকার নেই। সঠিকটা তুলে ধরবেন, ওর বিবেক দিয়েছি, ও যদি বিবেকটা কাজে না লাগায় ও আমি আল্লাহর কাছে জবাব দেবে। কোরআনে কারিমে আল্লাহ কঠিন কথা দিয়েছেন সূরা নিসার ভেতরে। আল্লাহ পাক বলেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সূরা বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি রাসূলের ইতাআত করে সে যেন আল্লাহর ইতাআত করে, আল্লাহর অনুসরণ করে। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, হে নবী, আপনার বক্তব্য শোনার পর আমি আল্লাহ আপনাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করব না, কারণ তার সম্পর্কে আপনাকে আমি অভিভাবক, হেফাজতকারী বানাইনি। আমি আল্লাহ নিজে ওকে দেখতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসবো, আমরা দায়ী। আমাদের উচিত হবে কোরআনের সঠিক তথ্যটা তুলে ধরা। আর যারা শুনবে তাদের দায়িত্ব আল্লাহ নিজে দিয়েছেন। ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে,
আল্লাহ পাক বলেন, হে নবী, এই জিকির, এই কোরআন আপনার উপরে আমি নাজিল করলাম লিতুবাজ্জিনা লিন্নাস, আপনি জীবিত মানুষদের সামনে কোরআন ব্যাখ্যা করবেন। কাদের সামনে? আরো জোরে বলেন। লিন্নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন যাদের জীবন আছে তাদের সামনে কোরআন প্রচার করা লাগবে, ব্যাখ্যা করা লাগবে, বিশ্লেষণ দেওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য, ৯৬% মুসলমানের দেশে আজ জীবিত মানুষদের সামনে কোরআন পড়া যায় না, কোরআন বোঝানো যায় না। কোরআন পড়বেন, মানুষ মরে গেলে পড়েন। এই দেশে যারা কোরআনের তাফসীর মাহফিল গুলো বন্ধ করে, ওদের বাবা মারা গেলে আমারে ডেকে বলবে, হুজুর কোরআন পড়িয়ে দেন। আরে বেটা, তোর বাবা তো মরিয়ে গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন শোনাতেন, কোরআনের উপরে চলতো, তাহলে আজ আর কোরআন পড়া লাগতো না। এ কোরআন তার পক্ষেই সাক্ষী দিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখানে লাম শব্দটা আছে, লিতুবাজ্জিনা লিন্নাস। আপনি যখন প্রচার করবেন, বক্তব্য বিবৃতি দেবেন, তখন আপনার সামনে যেন জীবিত মানুষ থাকে। কারা? আপনারা জীবিত না মরা? এই জন্যই তো সমস্যা। মরা হলে অসুবিধা ছিল না। জীবিত মানুষদেরকে আলহাজ আব্দুল মমিন কোরআন শোনাতে চায়, আয়াতটা উনি জানে এই কারণে। অথচ মুসলমানের দেশে আজ হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষ কোরআন শুনতে আসে। উনি কি মাহফিলটা ব্যবসা হিসাবে নিয়েছে? ওনার ব্যবসা করার আলাদা জায়গা আছে, জায়গা নেই? এখান থেকে শুরু করে ওই সেই অভয়নগর পর্যন্ত পুরা ব্যবসা করে খাচ্ছে। এইটা ব্যবসার জন্য দেয়নি, আমি যতটুকু জানি এটা দিয়েছে তার মরহুম বাবা আলহাজ শেখ আকিজউদ্দিন, তার রুহের মাগফিরাত কামনায়। তারা সন্তানাদি আছে 15 জন, 15টা ভাই বোন। তারা হয়তো সবাই ব্যস্ততার কারণে আসতে পারে না। লক্ষ লক্ষ মানুষের বিভাগ থেকে আসে, কোন মানুষের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। কথা বলে না কেন? আর মুসাফির আসে যেহেতু হাজার হাজার, এখানে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুতরাং তার বাবা যেন একটু শান্তি পায় কবরে, এই কারণে এই 30-32 লাখ টাকা খরচ। আপনি দেখেছেন সামনে দিয়ে। আমি তো প্রথমে যখন প্রবেশ করলাম মনে হচ্ছে মসজিদ। আমি ভারতে বিভিন্ন অনুষ্ঠানে যে দেখেছি, ওরা কোরআনের মাহফিল গুলো এরকম করে সাজায়। জিজ্ঞাসা করলে এত টাকা খরচ করো কোরআনের অনুষ্ঠানে, বলে দেখেন কোরআন প্রসারে এই মাহফিলটা ভূমিকা পালন করে। কোরআনের পেছনে যদি খরচ না করি তে টাকা খরচ করব কোথায়? আজকে আমি আসার সময় আমার মনটা ভরে গেছে, এত সুন্দর করে মানুষ কোরআনের মাহফিল সাজাতে পারে। আল্লাহ পাক বলেন, আমি নিজের সৌন্দর্যকে পছন্দ করি। আজকে যেন এই সৌন্দর্যটা কোরআনের ইজ্জতে আল্লাহ কবুল করে নেন। আমরা যারা প্রচার করতে আসি, আমাদের সঠিকটা তুলে ধরা লাগবে। কি মরা মানুষের সামনে না জীবিত? সবাই বলেন। আর যারা শুনতে আসে তাদের দায়িত্ব কি? আল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কথাগুলো শোনার পরে মস্তিষ্ক নিয়ে বাড়ি যাবেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন যে আমির হামজা কি বলেছে কোরআন দিয়ে, আমি ওগুলো মানি কিনা। কথা বলেন না কেন? এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ কোরআন উপস্থাপন করার যে ধরন শেখালেন, আমরা ওই ধরনটা সামনে রেখে আজকে তাফসীর করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহর একটা তথ্য দিয়েছেন, একটু খেয়াল করে শোনেন।
ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনবেন এটা। আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে অনুসরণ করো, নাকি আমাদের দুইজনকে বলেছে? কথা বলেন। তোমরা সবাই মিলে অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে। খুলনাবাসী আমরা সবাই জানি আমাদের মালিকের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে আমাদের উপরে, তার নাম আরো জোরে বলেন। সুতরাং অনুসরণ করতে হবে কি একা একা না সবাই মিলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন আদেশ দিয়েছিলেন যে সন্তান জবাই করো, তিনি ইসমাইলকে নিয়ে জবাই করার জন্য মিনার ওই প্রান্তে দাঁড়িয়ে যখন জবাই করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি ফালাম্মা আসলামা, 1 বছর না 2 বছর? 2 বছর। 2 বছর দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা, অতঃপর যখন আসলামা, দুইজনেই এগ্রি হয়েছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, দুজনেই বাবার বেটা যখন এগিয়ে এসেছে তখনই আল্লাহর বিধান পালন করা তাদের দ্বারা সম্ভব হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন আমি আল্লাহর বিধান কায়েম করব, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, তাহলে আল্লাহর বিধান পালন করা হতো। কথা বলেন না কেন? ইসমাইল নবী যদি বলতেন আমি জবাই হব, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার সন্তান একটা 80 বছর বয়সে পেয়েছি আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো। ঠান্ডা মাথায় কথাটা বলেন তো। কেন তাফসীর মাহফিলে এই কথাটা তুলে আনি এবার বলেন? আজ অনেকেই মনে করে যারা টুপি মাথায় দেয়, দাড়ি মুখে রাখে, এরা চেষ্টা করলে বাংলাদেশে ইসলাম মনে হয় কায়েম হবে। সম্ভব না। আল্লাহ আসলামা দিয়েছেন। এদেশে যারা দায়িত্বে আছেন, আমাদের বাবা, আমাদের অভিভাবক, বিশেষ করে এখন আমি হিসাব করেছি বাংলাদেশে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এই ফুলতলার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত 1734 জন মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হবে, আল্লাহর বিধান কায়েম করতে চায়, আমরা 17 কোটি জনগণ যারা, আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে যায় যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে সাহায্য করব, এই দেশে তখন ইসলাম কায়েম হতে আর দেরি হবে না। আজ হাজারো মানুষ আমরা দরুদ পড়ি যে কথা দিয়ে, ওই কথা আমাদের জীবনে নেই, শুধু মুখ চামড়ার শেষ হয়ে যায়। আপনি যে কথা দরুদে বলেন ওই কথা আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তবে আল্লাহকে দেখানো লাগবে যে আমি যা পড়লাম এটা আমার জীবনে আছে। আমরা কি পড়েছি দরুদে, আর দরুদের গুরুত্ব কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে বলছি, নবীজিকে একবার 72 জন কাফের অস্ত্র সহ ঘিরে ফেলেছিল। ডাক দিয়ে বলে মুহাম্মদ এই ময়দানে তোমাকে কে বাঁচাবে? নবীজি তার চিরাচরিত্র অভ্যাস অনুযায়ী হঠাৎ তার মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহ বাঁচাবে। কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ বাঁচাবে কথাটা মুখ দিয়ে আসা ওই সময় একেবারেই সহজ। হ্যাঁ, কত কঠিন অবস্থায় তিনি স্বতঃস্ফূর্তভাবে বললেন আমার আল্লাহ বাঁচাবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ আদেশ দিলেন, ফোর্স পাঠিয়ে দাও। মৌমাছির চাক এসে নবীজিকে সহ তাদেরকে ঘিরে ফেলেছে। গনগন আওয়াজ দিয়ে তাদেরকে এক একজনকে হুল ফোটায়, সব পালিয়ে বাঁচে না। নবীজি বিরক্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, মৌমাছিরা কেন আমাদের সামনে এত ডিস্টার্ব করো, এত আওয়াজ দাও? মৌমাছি বলেছে, রব্বুল আলামিন জবানটা খুলে দাও, তোমার নবীকে সালাম দিয়ে জীবনটা ধন্য করি। জবান খুলে গেল। ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি শুধু গুনগুন আওয়াজ শোনেন, এটা কিন্তু গুনগুন আওয়াজ না। এই পৃথিবীতে আমরা যখন মধু সংগ্রহ করার জন্য নিজের বাসা থেকে কমপক্ষে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত চলে যাই, কিন্তু আল্লাহর ইশারা আমাদের বাসা থেকে যত দূরে আমরা যাই রাস্তা আমরা কোনোদিন ভুলি না। কারণ রাস্তা দেখানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। কে? আরো জোরে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। অবশ্যই আমি আল্লাহ নিজে মানুষকে রাস্তা দেখাই। শুধু মানুষকে না, এ পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি ওদের সৃষ্টি করার দায়িত্ব আমার। রাস্তা, কর্মপদ্ধতি, জীবন ধারণের বিষয়গুলো বলে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আমাদেরকে যদি আল্লাহ বানিয়ে থাকেন, বিশ্বাস আপনার থাকে, অবশ্যই তিনি আমাদের রাস্তা ছাড়া, কথা বলেন না কেন, রাস্তা ছাড়া ছেড়ে দিয়েছেন। ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে হাজারো বাঁকা রাস্তা তৈরি হয়ে আছে, এর ভেতরে সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব পালন করি আমি আল্লাহ নিজে। আল্লাহ তো নিজে এসে আমাদেরকে বলা সম্ভব না যে বান্দা এই যে এইটা না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ ওই বর্ণনাগুলো দিয়ে এ কোরআন পাঠিয়েছেন। এইটা হেদায়েতের রাস্তা, এটা গমরাহির রাস্তা। কদ্দা বাজ্জানার রুশদ মিনাল গায়। পৃথিবীতে হক এবং বাতিল যেটা স্পষ্ট এখন কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন। এরপরেও যদি কেউ হেদায়েতের পথ না পায়, এই ব্যর্থতা তার নিজের।